الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في القرآن الكريم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه আমাদের অত্যন্ত ভালোবাসার মহব্বতের সম্মানের শ্রদ্ধার আমাদের সাবির ভাইয়ের বাসায় ওনার পরিবারের পক্ষ থেকে আয়োজিত রমজানের প্রিপারেশন ফর রমাদান এই শিরোনামে অনুষ্ঠিতব্য আজকের এই পবিত্র গ্যাদারিংয়ের সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের ভাই বোন সকলের প্রতি, বিশেষ করে আমাদের এখানে আজকে গিয়াস ভাই তশরিফ এনেছেন, আমাদের ডানে বামে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম বসা আছেন, হুজুর আল্লামা সৈয়দ জুবাইর আহমদ সাহেব কেবলা বসা আছেন। আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে রমজানের প্রিপারেশন এই বিষয়টা নিয়েই চিন্তা করতেছিলাম যে আমরা কিছু কথা বলতে হবে, কিন্তু সকাল থেকে আমি একটু করে শেয়ার করি যাতে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখে। সকাল থেকে একটা বিষয় আমার মাইন্ডকে এত ডিস্টার্ব করেছে, তা আমার মাথার ভিতরে শুধু এটাই খেলতেছে। এখন আমি চাচ্ছিলাম এটার উপর একটা বই লিখলে খুব সুবিধা হতো। এখন ছেলেদেরকে দেওয়ার জন্য শিরোনামগুলো ঠিক করতে হচ্ছে, তো আমি শিরোনাম কি ঠিক করবো, আমার মাথার ভিতরে শুধু এখন এটাই ঘুরতেছে। বিষয়টা ছিল এরকম: we've been trying a lot to work together, everybody work together. We've been requesting all our Muslim brothers that how can we work together. So today someone called me from Bangladesh, an alim. উনি একটা কথা বলেছেন, এই কথাটা আমাকে বড় হিট করেছে। উনি বলেছেন, হুজুর, yes we know we are divided, but you want to work together, how can you work together? আল্লাহ কেন বলতেছেন এই কথা, why you saying this that we are not able to work together? তো উনি বলতেছেন, হুজুর, একজন হচ্ছেন কাতেলে আলী, someone killed হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, and the other group is Shia-ane Ali. I'm not talking about firqa. Shia means supporter, okay, Arabic speaking. The Shia-ane Ali means those who are the supporter of Hazrat Ali, those who are the party of Hazrat Ali. So there were two groups. One group killed Hazrat Umar radiyallahu ta'ala anhu. Those who killed Hazrat Umar, they didn't belong to any non-Muslims, they belonged to the Muslim groups. So they killed Hazrat Farooq Azam radiyallahu ta'ala anhu, and then they killed Hazrat Ali radiyallahu ta'ala anhu, and then they slaughtered Hazrat Khubab radiyallahu ta'ala anhu. Then finally they slaughtered Imam Hussain radiyallahu ta'ala anhu. So these are two groups. One is killer, one is associator or helper or supporter. এখন এই যে ধারাবাহিকতা মুসলিম উম্মার মধ্যে, ঠিক আছে, why we are very much concerned, because everybody is talking about tawheed, we understand, everybody is talking about risala, we understand, these are the similarities, but there is a big difference ideologically. How? এই যে যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, ওনারা কিন্তু নন মুসলিম গ্রুপ না। এখন দুই ব্যক্তি যখন এক টেবিলে বসবে, এক টেবিলে দুইজন বসেছেন, এক চেয়ারে বসেছেন আমার বাবাকে যিনি হত্যা করেছেন, আরেক টেবিলে আমার বাবাকে যিনি বাঁচিয়েছেন বা বাঁচাতে চেয়েছেন। এখন দুইজন একসাথে কাজ করবে কিভাবে? আমার কাছে এই জিনিসটা খুবই, কারণ আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে মানে এটা এখন আর নাই,
ঘটনা কিন্তু সেরকম না। এটা হুজুর করিম ইট স্টার্টেড ইন দ্য টাইম অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইদিন দি মুসলিম গ্রুপস। এই জিনিসটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এটা আমরা অনেকবার বলেছি, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক টু রিপিট ইট অ্যাগেইন, বাট হিস্টোরিক্যালি স্পিকিং, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই বিয়াদবিটা শুরু হয়েছে, মিসবিহেভিং উইথ ইল ট্রিটিং হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই যে ম্যানার্সটা রক্ষা হয় নাই, তো আমার নবীর সাথে বিয়াদবি হয়েছে। এই বিয়াদবি পরবর্তীতে একটা আইডিওলজি হয়েছে, এই আইডিওলজি পরবর্তীতে এর একটা পলিটিক্যাল গ্রুপ হয়েছে। হযরত ফারুক আজমকে হত্যা করেছেন, শহীদ করেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। তাইলে ইসলামের 4 খলিফার 3 খলিফাকে যারা মেরেছেন, কেউ কিন্তু কাফের ছিলেন না, মানে নন মুসলিম ছিলেন না, উইদিন মুসলিম কমিউনিটি ইট হ্যাপেন। এবং ওনারা যে হত্যা করেছেন বড় নিদারুণ নির্দয়ভাবে হত্যা ছিল। আচ্ছা, হত্যা করার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ কিল্ড। তখন কিন্তু পলিটিক্যালি মুসলমানদের মধ্যে ডিভিশন এসে গেছে, যেটার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হিজ লাইফ টাইম হি পয়েন্টেড টু দিস থিংস, দিস গনা বি হ্যাপেন। একদিন আমার নবী ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করার পরে, এটা তিরমিজি ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, যেটা আমার ভাইয়েরা সবসময় বলেন, কিন্তু হাদিসের একটা পার্ট বলেন, পুরা হাদিস কখনো আমি শুনি নাই কারো মুখে। এই হাদিসের মধ্যে আমার নবী বেদাতকে দলালা বলেছেন, বেদাতকে দলালা বলেছেন, কিন্তু এটা হাদিসের একটা অংশ, পুরা হাদিস আমি কোনোদিন শুনি নাই। তা আমরা পুরা হাদিস কেন বলি না? আমি যদি if anybody tells the whole hadith, so conceptually you will be clarified actually what holy prophet sallallahu alaihi wasallam wanted to say. পুরা হাদিস শুনলে বোঝা যায় আমার নবী আসলে কি বলতে চেয়েছেন, এবং আমরা সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করছি। we are interpreting it indifferently. So holy prophet sallallahu alaihi wasallam, after finishing completing his fajr prayer, the sahabi said that suddenly holy prophet sallallahu alaihi wasallam turned his face towards us. উনি আমাদের দিকে মুখ করে বসলেন, বসে আমাদেরকে একেবারে হার্ট টাচিং, খুব করুণ আল্লাহ রসুলের ওয়াজ ছিল সেটা। ইট ওয়াজ হার্ট টাচিং, এভরিবডিজ আইজ ওয়াজ ফুল অফ টিয়ার্স। সমস্ত সাহাবা ইকরাম, মানে হার্ট ব্রেকিং আমার নবীর ওয়াজ এটা। সাহাবা ইকরাম দে ওয়ার উইপিং, ক্রাইং। তো একজন সাহাবী উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এটা আপনার আখেরি ওয়াজ। ইট সিম টু আস দ্যাট ইট ইজ দি আখেরি তাকরির দ্যাট ইউ আর ডেলিভারিং টু আস। তখন উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি কোনো ওয়াজ, আমাদের জন্য কোনো নসিহত করবেন ইয়া রাসূলুল্লাহ, একটা নসিহত যদি করে যেতেন। তখন আমার নবী কি বলেছেন জানেন? আমার নবী বলতেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআ। আমি তোমাদেরকে 3টা জিনিসের ওসিয়ত করতেছি, তাকওয়া, সাম, তাআ। তাকওয়া, সাম, তাআ। সাম, তাআ আমি কি সেটা বলতেছি। আস-সামউ ওয়াত তাআতু মিন্স টু বি ওবিডিয়েন্ট টু দ্য লিডার অফ দ্য স্টেট। ইট ক্যান বি খলিফা, it can be imam, it can be president, but as far as the president or the prime minister of the state is concerned, in another hadith, this is hadith of Bukhari, holy prophet sallallahu alaihi wasallam said, until kufre bawwah. Kufre bawwah means clear categorical kufr. Then ulama interpreted this hadith. What is the kufre bawwah? The Imam Nawawi said, kufr bawwah means when someone is stopping you from the fard prayer. If your state does not let you go for the Hajj, if your state does not let you perform fard prayer, then this is kufr bawwah, categorical kufr. At that time you have right to revolt. আমি তখন বিদ্রোহ করতে পারবো। কিন্তু until kufr bawwah is happened, Holy Prophet sallallahu alaihi wasallam said in the hadith, try to be obedient to the president of the state. এরপরের অংশ কি? যদি কোনো হাবশি গুলামও তোমাদের রাষ্ট্রনায়ক হয়, if any black slave become the president of your state, always be obedient. তাইলে আমার নবী কোত্থেকে হাদিস শুরু করেছেন? কি বলতে চাচ্ছেন আমার নবী? আমার নবী বলেছেন, স্টেটের খলিফা নিয়ে তোমরা ডিভাইডেড হইও না, ডিভিশন করিও না, নিজের মধ্যে বিদ্রোহ ঘোষণা করিও না, সব সময় একসাথে জুড়ে থাকবে। এবং সেই যদি তোমাদের হাবশি গোলামও হয়, মানে একেবারে ইলিটারেট, ব্যাকওয়ার্ড এবং আনকালচারড হয়, কুফরে বাওয়াহ না হওয়া পর্যন্ত তোমরা বিদ্রোহ করবে না। এটা বলার পরে আমার নবী কি বললেন? এটা হচ্ছে হাদিসে পাক, এখন ফ্লো যাচ্ছে। আমার নবী বলতেছেন, তোমাদের মধ্যে মাইয়া ইশমিনকুম, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। উলামায়ে কেরাম বুঝবেন,
এখানে আমার নবী ফাসাউফা ইয়ারা বলে নাই, বলেছে ফাসায়ারা। সায়ারা সাউফা ইয়ারা, ডিফারেন্স হচ্ছে সায়ারা মানে কিছুদিন পরে হবে, সাউফা ইয়ারা মানে অনেক দিন পরে হবে, অনেক দিন পরে হবে। তো ফাসায়ারা ইখতিলাফান কাসিরা, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে অনেক ইখতিলাফ দেখবে। সেই ইখতিলাফের সময় তোমরা আমার যারা খুলাফায়ে রাশেদা তাদেরকে আঁকড়িয়ে ধরবে, এবং তোমরা যারা নতুন সমাজের মধ্যে যেগুলা মুহদাসা, নতুন আবিষ্কার, সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবা। কেন? সমস্ত নতুন আবিষ্কারগুলা বেদাত পথভ্রষ্টতা, সুতরাং তোমরা এই পথভ্রষ্টতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। এখন আমার এটা হচ্ছে পুরো হাদিস, আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন কোন দিকে? আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, সেই সময় তোমরা খুলাফায়ে রাশিদিনের রজ্জু আঁকড়ে ধরবে। আমরা দেখতে পাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পলিটিক্যাল ডিভিশন হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পলিটিক্যাল ডিভিশন হয়েছে। এরপরে মুসলমানদের এই ডিভিশনটা মানে ফিতনাটা বাড়তে 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 মুসলমানদের মধ্যে একটা হয়ে গেছে সাহাবায়ে কেরামের মেজরিটি অফ দি মুসলিম উম্মাহ, আর একটা হয়ে গেছে খারিজিয়ত, যেটাকে আমরা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় বলি খারিজাইট বা খারেজি। এটা আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে উলামায়ে কেরাম এভাবে চ্যাপ্টারগুলো করেছেন। তাইলে এই ঘটনাটা যেতে যেতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এর আগে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাসের মাথায় খেলাফত ছেড়ে দিতে হয়েছে। এর পরবর্তীতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এর পরবর্তীতে 3য় হিজরিতে গিয়ে মুসলমানদের মধ্যে একটা দলের আবির্ভাব হয়, এদেরকে আমরা বলি মুশাব্বিহা মুজাসসিমা। মুশাব্বিহা মানি আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে, আল্লাহর হাত আছে, যেভাবে আমার হাত, আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। এরপরে এবার দেখায় এমনি, আমি যেভাবে বসছি আল্লাহ সেভাবে বলে এমনি করে বসেন। আবার আল্লাহ টায়ার্ড ফিল করেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে বলেছে 6 দিনের পরে আল্লাহ টায়ার্ড হয়ে গেছে। তো টায়ার্ড হওয়ার কারণে আল্লাহর কি হয়? বসতে হয়। এটা এক ভদ্রলোক আছেন, ওনারা বলেন ইমাম দস্তি, কি নাম? ইমাম দস্তি। যাই হোক, ওই সময়ে এদেরকে বলা হয় মুশাব্বিহা মুজাসসিমা, মানে হাসবি মানে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা শরীরের মধ্যে, ঠিক আছে, এক্সপ্লেইন করেন, এবং আমাদের যেভাবে শরীর হাত পা আছে ওভাবে তারা ওই আকীদা পোষণ করেন, হাসবি। এর পরবর্তীতে ওনারা আবার নিজেদেরকে হাসবি বলতেন না, ওনারা নিজেদেরকে বলতেন সালাফি। সালাফি মানে হচ্ছে আমরা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের স্পষ্ট প্রতিচ্ছবি, এবং ওনারা নিজেদেরকে শেখ আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী বলে দাবি করতেন। সেই সময় ইমাম ইবনে জৌজি ছিলেন, ইমাম ইবনে জৌজি মুহাদ্দিস কুল সম্রাট। উনি একটা কিতাব লেখেন এগুলার বিরুদ্ধে, উনি লেখেন দাফউস শুবহা, আর দস্তি লেখেন ইসবাতুল হাদ, মানে আল্লাহর যে শরীরের আকার আছে এটার উপর একটা বই লিখেন। আর ইমাম ইবনু জৌজি লেখেন দাফউস শুবহা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এগুলা থেকে পুত পবিত্র। এটা 3য় শতাব্দীর ঘটনা। এর পরবর্তীতে ইমাম গাজালির জামানা, হুজুর সৈয়দি শেখ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জামানা। এর পরবর্তীতে আমাদের এখানে একজন ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের অনেক বড় আলেম, বড় স্কলার, ওনার নাম শেখ ইবনে তাইমিয়া। শেখ ইবনে তাইমিয়ার ইসলামী স্কলারদের মধ্যে অনেক বড় মাপের স্কলার, কিন্তু আনফরচুনেটলি কোনো মুরব্বির আন্ডারে ছিলেন না। একজন মুরব্বির আন্ডারে থাকতে হয়, এলমকে অর্গানাইজ করতে জানতে হয়, যার কারণে উনি অনেক বড় আলেম, ফিকার মধ্যে অনেক বড় খিদমত, কিন্তু ইসলামের এই জায়গাগুলোতে আকীদার ক্ষেত্রে উনি অনেক বড় একটা ফিতনা তৈরি করে দিয়ে গেছেন। উনি ওই দস্তির যে আকীদা, অর্থাৎ শরীরবাদী আকীদা, ইসালে সোয়াব নাজায়েজ, আল্লাহ রসুলের রওজা পাকে যাওয়া যাবে না, এই জিনিসগুলার গোড়াপত্তন করেন শেখ ইবনে তাইমিয়া। উনি এসেছেন ইমাম গাজালির প্রায় 150 বছর পরে, 7 থেকে 800 হিজরির মাঝখানে। উনি উলামায়ে কেরামের মধ্যে অসংখ্য আলেমকে কাফের ফতোয়া দেন। আতাউল্লাহ ইস্কান্দারির মতো বিশ্ব বরেণ্য আল্লাহর ওলি এবং অনেক বড় আলেম, আল হিকাম আল আতাইয়া, অনেক বড় তাসাউফের কিতাব, এত বড় বড় আলেমদেরকে উনি কাফের ফতোয়া দেন। অলমোস্ট সমস্ত আল্লাহর ওলি তখনকার সময়ের সবাইকে কাফের ফতোয়া দেন। এর পরবর্তীতে উলামায়ে কেরাম ওনার বিরুদ্ধে অনেক ফতোয়া হয়, উনি জেলে থাকেন, শেষ পর্যন্ত অনেক কষ্ট করে দুনিয়া থেকে চলে যান এই সমস্ত ফিতনা এগুলার কারণে। কিন্তু উলামায়ে কেরাম যেহেতু বড় বড় আলেম ছিলেন, এই ফিতনাটা এত বেশি প্রভাবিত করতে পারে না উম্মতে মুসলিমাকে। যখন আমাদের সৌদি রাষ্ট্র গঠন হয়,
সৌদি রাষ্ট্র কি করে গঠন হয় সেটা আপনারা ভালো করে জানেন। আমাদের উসমানী খেলাফত কিভাবে পতন হয় অথবা সৌদি রাষ্ট্রের উত্থান হয়। সৌদি রাষ্ট্রের উত্থান হওয়ার পরে ওখানে সৌদি রাষ্ট্র উত্থান হওয়ার আগে আব্দুল ওয়াহাব নজদি, নজদে ওনার বাড়ি, আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওনার নাম। উনি এই মুভমেন্টটা পরিচালনা করেন। ওই মুভমেন্টটা ছিল এই শিরক মুক্ত তৌহিদবাদী মুভমেন্ট। এটা কিন্তু শুনতে খুবই ভালো। অফকোর্স আমরা সবাই চাই যে শিরক থাকতে পারবে না, তৌহিদ থাকবে। কিন্তু উনি এই মুভমেন্ট যখন শুরু করেন তখন তো উম্মতে মুসলিমা অলরেডি 1000 বছর শাসন করে ফেলছে এবং বাগা বাগা আলেম তখনও ছিলেন, এর পূর্বেও ছিল। কিন্তু উনি সবাইকে না করে দিয়ে, মানে সিরিয়ার মধ্যে বেদাত হয়, মিশরের মধ্যে বেদাত হয়, প্যালেস্টাইনে বেদাত হয়, আজারিরা বেদাতি, দিমেশকিরা বেদাতি, প্যালেস্টাইনিরা বেদাতি, জর্ডানিয়ানরা বেদাতি, মরক্কনরা বেদাতি। মানে ওনার ভাষ্য মতে পুরা মুসলিম সমাজের মধ্যে বেদাত এবং শিরক ঢুকে পড়েছে। উনি এখন শিরক মুক্ত তৌহিদ চান। শিরক মুক্ত তৌহিদ চাইতে গিয়ে বাইরের দেশের সহযোগিতায় উনি একটা মুভমেন্ট পরিচালনা করেন। সেই মুভমেন্টটা এক সময় রাষ্ট্রের বিরুদ্ধে যায় এবং ওই মুভমেন্টের মধ্যে উনি সেখানকার অসংখ্য মাজার ভেঙে দেন, মাজারগুলা ভেঙে দেন এবং অসংখ্য উলামায়ে কেরামকে উনি হত্যা করেন। কারণ ওনার দৃষ্টিতে তৌহিদকে উনি যেভাবে ডিফাইন করেছেন, এটার সাথে যারা ডিসএগ্রি করেছে এমন প্রত্যেক আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, মাজারগুলা ভেঙে দেওয়া হয়েছে, পলিটিক্যালি স্ট্রেংথেন করা হয়েছে তাকে বাইরের সহযোগিতায়। এবং যেহেতু পুরা বিশ্ব চাচ্ছিল যে উসমানিয়া খেলাফত পতন হোক, তো বিশ্বের একটা সুযোগ ছিল, এই মুভমেন্টকে সবাই সব জায়গা থেকে সহযোগিতা করেছে। এই মুভমেন্ট একসময় অনেক চাঙ্গও হয়েছে। শেষ পর্যন্ত আইডিওলজিক্যাল এবং পলিটিক্যাল মুভমেন্ট, দুই মুভমেন্ট মিলে মক্কা শরীফ মদিনা শরীফের ওগুলা তো ওনারা এমনিতেই ছেড়ে দেন, কারণ মক্কা শরীফ মদিনা শরীফ ওনারা বলেছেন যুদ্ধ করবেন না। যাই হোক, ওইটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে ওই যে আইডিওলজি, যেটা এই আইডিওলজি অনেকটা উগ্র, অনেক এক্সট্রিম। এবং এই আইডিওলজিটা হচ্ছে কম্বিনেশন অফ খারেজাই, অর্থাৎ ওই যে খারেজি যে আকিদা ছিল সেই আকিদা এবং পরবর্তী ইয়েজিদি আকিদা, এই দুই আকিদার কম্বিনেশন হচ্ছে এই মুভমেন্ট। তো এই মুভমেন্টের মধ্যে আপনি যদি ওনাদের একেবারে বরেণ্য কিতাব, যেটা ওনারা বুখারী শরীফ মনে করেন, এই আদ-দুরার, এই কিতাবটা প্রায় আমার মনে 12 থেকে 13 খণ্ডের কিতাব। এখানে ওনাদের পলিটিক্যাল মুভমেন্ট, ওনাদের আকিদা সবকিছু এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই বইয়ের ভাষ্য হচ্ছে ওয়াহাবি আকিদায় যারা বিশ্বাসী না, আমরা হচ্ছি নন মুসলিমের চেয়েও আরো খতরনাক কাফের। বুঝতে পেরেছেন? আমাদেরকে মারার মধ্যে সওয়াব আছে, আমাদেরকে মারার মধ্যে। আপনারা অনেক সময় আমরা এগুলা বললে আপনারা রেগে যান না, হুজুর ঐক্য কেমনে করবেন? আপনারা জানেন এই যে আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব, নুরুল ইসলাম ফারুকী সাহেবকে তো নন মুসলিমরা কতল করে নাই, ঠিক না? কিছু নওজোয়ান এসে কতল করেছে। কেন কতল করেছে? কারণ তারা শিখেছে যে এই ব্যক্তিকে হত্যা করলে জিহাদের সওয়াব পাওয়া যাবে এবং আমরা জান্নাতের মধ্যে সুসরাইয়া ঢুকে যাব। কেন? একজন কাট্টা কাফের, নন মুসলিমের চেয়ে খতরনাক বেদাতি কাফেরকে আমরা হত্যা করেছি। এই আইডিওলজির এটা হচ্ছে বেস। এত এক্সট্রিম, কল্পনা জল্পনার বাইরে। ঠিক যেই কাজ এখন এই যে আমরা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন না, কিছুদিন ধরে এখনো পর্যন্ত আপনি হুকুমতি পান নাই, সরকারি পান নাই, মাত্র আপনি একটু ফ্লেভার পেয়েছেন। এই ফ্লেভারের মধ্যে আপনি মাজার ভাঙ্গা শুরু করেছেন, হাত কাটা শুরু করেছেন, পা ভাঙ্গা শুরু করেছেন, হুমকি দেওয়া শুরু করেছেন। কেন? কারণ এই যে আইডিওলজি, যেটা এই আইডিওলজি সৌদি আরবের মধ্যে কি, আমি এটা যে ওয়াহাবি মুভমেন্টের পরে পুরা পৃথিবীর মধ্যে আবার ওয়েস্টার্নাইজড হয়ে গেছিল। আপনারা জানেন সবাই, পুরা পৃথিবী ব্রিটিশের করাঘাতে চলে গেছে। এর পরবর্তীতে পৃথিবীর মধ্যে আবার নতুন করে আবার মুভমেন্ট শুরু হয়েছে। এটাকে বলে মুভমেন্ট অফ ইসলামাইজেশন, ওইটা ছিল মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। তো ইসলামাইজেশন মুভমেন্টের মধ্যে মেইনলি যারা লিড করেছে সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অথবা কিছুটা হলেও ওই আকিদার সাথে কানেক্টেড ছিল। সৈয়দ কুতুব, জামাল উদ্দিন আফগানি, আবুল আলা মওদুদি, ওনারা সবাই হচ্ছেন এই ইসলামাইজেশন অফ নলেজ তথা অ্যান্টি ওয়েস্টার্নাইজেশন, আবার পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হোক, এই মোটর যারা প্রচারক ছিলেন এবং এটা সাপোর্টার ছিলেন, এটার জন্য অনেক কাজ করেছেন। ওনারা সব কাজ রং করেছেন এটা কখনো বলবো না আমি, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মুভমেন্ট যেটা দিয়েছেন, সেই মুভমেন্টটা মেইনলি উম্মতে মুসলিমার 1000 বছরের হিস্ট্রিকে ডিসরিগার্ড করে
শুধুমাত্র মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সাহেবের যে মুভমেন্ট অফ তৌহিদ, ওই মুভমেন্টটাকে প্রাধান্য দিতে গিয়ে ওনারা উম্মতে মুসলিমার মধ্যে আরেকটা ডিভিশন তৈরি করেছেন। এবং আজকের দিন পর্যন্ত আফগানিস্তানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এখানে যেটা এখন চলছে, আমরা মোটামুটি একটা ভাব দ্বারা আমরা মোটামুটি একটা ডিসাইড করে ফেলেছি যে মুসলমানদের মধ্যে এটা হবে। এটা হওয়ার সাথে সাথে আমরা সমস্ত মাজারগুলো উড়িয়ে দেব, এখানে মিলাদুন্নবী হতে পারবে না, এখানে ইসালে সোয়াব হইতে পারবে না, এখানে কোনো পীর বুজুর্গের দরবার থাকতে পারবে না, কেউ নিজেকে পীর বলে দাবি করতে পারবে না, কেউ তাসাউফ চর্চা করতে পারবে না। শুধুমাত্র সেই ব্যক্তি এখানে কথা বলতে পারবে যে ব্যক্তি আমার আইডিওলজিতে বিশ্বাসী। বাস এতটুকুন। এই হচ্ছে টোটাল হিস্ট্রি। আমি অতি অল্প সময় আপনাদেরকে জানাইছি। এখন আপনি আমাকে উনি ভদ্রলোক বলতেছেন, তাহলে আপনি শুধু আপনার অবস্থান একটা জায়গায় ক্লিয়ার করেন, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে ওইটার ব্যাপারে আপনার অভিমত কি? যারা ইয়াজিদ বা ইমাম হুসাইনকে হত্যা করেছে ওনারা, আমরা এই বিষয়ে কথা বলে না কেউ। এবং শেষ পর্যন্ত তো আমাদের এক ভদ্রলোক, অনেক বড় স্পিকার, অনেক লোক ওনার হাতে ইসলাম কবুল করেছে, কিন্তু উনি প্রথম ওনার জীবনে 2টা যুগ অতিবাহিত হয়েছে। হি ওয়াজ দি স্টুডেন্ট অফ শেখ আহমদ দিদাত। তো উনি প্রথম যুগে হি ইউজ টু স্পিক ইন স্মল গ্যাদারিং, ঠিক আছে, নোবডি ইজ দেয়ার টু ফাইন্যান্স হিম, সো হি ইউজ টু স্পিক ইন এ ভেরি স্মল গ্যাদারিং। তো এক পর্যায়ে উনি ফান্ডিং পেতে শুরু করলেন মিডল ইস্ট থেকে, কাতার এবং আমাদের সৌদি আরব থেকে। তো মিডল ইস্ট থেকে যখন ফান্ডিং পাওয়া শুরু করেছে তখন স্বাভাবিক ওনাদের সাথে, কারণ ওনাদের সিস্টেমই হচ্ছে এটা, আমি ফান্ড করব, আপনি আমার আইডিওলজি প্রচার করতে হবে। এই জন্য আমাদের এখানে আমেরিকার মধ্যে অনেক মসজিদ, আমাদের ইংল্যান্ডেও অনেক মসজিদ, যেমন আমাদের ইংল্যান্ডের মধ্যে লন্ডনে যে মসজিদটা বাঙালিদের মসজিদ, ঠিক আছে, কিন্তু সেটা সৌদি ফান্ডেড হওয়ার কারণে আপনি ওদের আকীদার বাইরে আপনি যেতে পারবেন না। আপনি এখানেও আপনাদের ধরেন বড় বড় মসজিদ, ধরেন আমাদের নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, আমরা যদি এখান থেকে ওনাদেরকে ভিজিট করেন, ওনারা কখনো আমাদেরকে ফাইন্যান্স করবেন না, কারণ ওনাদের দৃষ্টিতে আমাদেরটা মুসলমানদের মসজিদ না। কিন্তু ওনারা বাইরে সেটা বলে না, ভিতরে সেটা ঠিকই রাখে যে এটা হচ্ছে বেদাতীদের মসজিদ, মাজার পূজারীদের। আপনি যখন বলবেন না মাজার পূজারী, এই অরিজিনালি এই যে হেইট্রেড, এটা ইবনে তাইমিয়ার কাজ ছিল। ইবনে তাইমিয়া যত কিতাব বাতিলদের বিরুদ্ধে লিখেছে তার চেয়ে বেশি কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে লিখেছে। এবং উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়েছেন মুআত্তেলা, মানে যারা কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে তারা। এবং ওনার একজন ছাত্র আছে ইবনে জৌজি, আমি যা সাধারণের মজলিসে বলা উচিত না, তবুও যখন কথা উঠেছে যেহেতু ওই জিনিসটা আমাকে অনেক ডিস্টার্বও করতেছে। ইবনে জৌজি অনেক বড় আলেম ছিলেন, ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনে তাইমিয়ার 2-3 জন বড় ছাত্রের মধ্যে একজন ছাত্র। দেয়ার আর 2 ইবনে জৌজি ইন আওয়ার হিস্ট্রি। একজন এসেছেন ইমাম ইবনে জৌজি, মুহাদ্দিস কুল শিরোমণি, উনি অনেক 300 হিজরি 3 থেকে 400 হিজরির মাঝখানের লোক। ইমাম হুজুর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সমসাময়িক। আরেকজন এসেছেন অনেক পরে। আমি এখন যার কথা বলতেছি উনি ইবনুল কাইয়িম আল জাওজি। উনি উনি এই কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে লিখেছেন মুসলমানদের মধ্যে আকলের ব্যবহার, কিয়াসের ব্যবহার, যুক্তির ব্যবহার, এগুলো হচ্ছে শয়তানি কাজ। এগুলা কি কাজ? শয়তানি কাজ। ইমাম রাজির 2টা লাইনের উপর উনি 6 খণ্ডের কিতাব লিখেছেন। যাই হোক, আমরা ওগুলা না বলি, আমরা শুধু এতটুকু আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে আইডিওলজিক্যালি এই শেখ ইবনে তাইমিয়ার পরে ইমাম ইবনে জৌজির পরে ইমাম ইবনে কাসির ওনার ছাত্র, কিন্তু মুসলমানদের মধ্যে এই পর্যন্ত এই যে ক্যারি অন করতেছে এখনো পর্যন্ত আইডিওলজিক্যালি এটাই। এখন আমি আপনাদের সাথে মানে মুসলমানদের মধ্যে বসা কিভাবে, 2 জন একসাথে বসবেও বা কিভাবে, ডিভিশন তো অলরেডি হয়ে গেছে। এবং ওনারা প্রথম হুকুমত পাওয়ার পরে ফাইন্যান্সিয়ালি এত বেশি সলভেন্ট, লক্ষ কোটি টাকা খরচ করে এই পারপাসে। মিডিয়ার মধ্যে আপনি যদি গুগলের মধ্যে একটু ক্লিক করেন, তাদের ওয়েবসাইট ছাড়া কারো ওয়েবসাইট আসেও না, শুধু তাদের ওয়েবসাইট, আর কিছু ইরানের ওয়েবসাইট, আর কিছু মোস্টলি 50% বা 40% হবে ইহুদি নন মুসলিম ওয়েবসাইট মেড অন মুসলিমস। আপনি ইউটিউবের মধ্যে যান, তাদের ভিডিও ছাড়া আমি এটা কারণও বুঝি না, মানে এটা কিভাবে সম্ভব। এত বড় বড় আলেম পৃথিবীর বুকে, এত বড় বড় আলেম, শেখ আব্দুল হাকিম মুরাদকে কেউ চিনে না, শেখ হামজা ইউসুফকে কেউ চিনে না, কিন্তু মুফতি মেনককে সবাই চিনে। আজীব বিষয় না? অথচ হামজা ইউসুফকে আমি 100 ভাগ করলে 1 ভাগও হবে না মুফতি মেনক। তো শেখ হামজা ইউসুফ তার বাংলায় কথা বলে না, উনি তো এখানকার আমেরিকান লোক, ইসলাম কবুল করেছে। এবং জাইতুনা ইউনিভার্সিটির, আপনারা কলেজ বলেন, জাইতুনা কলেজের হেড, আপনারা যেটাকে চ্যান্সেলর বলেন, এবং অনেক বড় স্কলার। বাট আপনি যদি ভিউ রেট দেখেন, আপনি ভিউ রেট দেখবেন আমার ভিউ রেটের চেয়েও কম। আমি এগুলোর কোনো কারণ আমার মাথায় আসে না।
ডক্টর আব্দুল হাকিম মুরাদ, উনিও নন মুসলিম থেকে ইসলাম গ্রহণ করেছেন, রিভার্টেড মুসলিম, ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর, এবং ক্যামব্রিজের মধ্যে একটা দারুণ পরিবেশ ভিত্তিক মসজিদ করেছেন, সেটার খতিব, এবং একজন দরবেশ আল্লাহর ওলি। অসাধারণ। আমার 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 দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে যে কয়েকজন দারুণ স্কলার আছেন, যাদেরকে আমরা সত্যিকার অর্থে স্কলার বলি, হি ইজ ওয়ান অফ দেম। কিন্তু ওনার ভিউ রেট আমার চেয়ে কম, কেউ জানেও না, চিনেও না। আমরা ব্যস্ত আছি আমাদেরকে এই অমুক শেখ সমুক শেখ। এটা আমার কাছে আসলে বুঝে আসে না কেন এই ঘটনাগুলো ঘটতেছে। এখন পৃথিবীর এই অবস্থার মধ্যে আমাদের মুসলমানরা কই যাবে, আমরা কোথায় যাব? যেমন এখন রমজান শরীফ আসতেছে, আপনি দেখেন আপনার কিভাবে কথা বলবো। রমজান শরীফ আসতেছে, এখন আমরা পরিপূর্ণরূপে যুদ্ধ করতেছি। তারাবি বলে দুই গ্রুপ এখন, একটা হচ্ছে দেয়ার আর নো কনসেপ্ট অফ তারাবি ইন ইসলাম, আরেক দল বলতেছে তারাবি 8 রাকাত। এবং আমাদের ইংল্যান্ডে তো মসজিদের মধ্যে পার্কিং এর মধ্যে আলাদা করে দেওয়া হয় 8 রাকাত তারাবি, মানে আপনি যদি 8 রাকাত পড়েন তাহলে পার্কিং এখানে করবেন, আর আপনি যদি 20 রাকাত পড়েন পার্কিং এখানে করবেন। কারো সময় নাই, সে 4 রাকাতও পড়তে পারে, 2 রাকাতও পড়তে পারে, 6 রাকাতও পড়তে পারে, নো প্রবলেম এট অল। কিন্তু আপনি 8 রাকাত 20 রাকাতের জন্য মসজিদে মারামারি হয়, এটা আমার বুঝে আসে না কেন। 8 রাকাত 20, এটা তো উম্মতের মধ্যে সেটেল বিষয়। এই পেজগুলো আমরা খুলবো কেন? কারো পড়তে ইচ্ছে করলে পড়বে, কারো পড়তে ইচ্ছে না করলে না পড়বে। দিস ইজ নট কম্পালসারি। এর পরবর্তীতে মানে একটার পর একটা আপনি কোথায় যাবে, কি টাইমিং নিয়ে একটা বড় ইস্যু। যেমন আমরা এখন ধরেন এই যে ঈদ কখন করব, এখানে বোধহয় আমেরিকাতে বোধহয় এত প্রবলেম হয় না, আমরা ইংল্যান্ডের মধ্যে তো একটা বড় জিহাদ। আপনি কি সৌদি আরবের সাথে করবেন, না লোকাল টাইম দেখে লোকাল চাঁদ দেখে আপনি রোজা রাখবেন, ঈদ করবেন? আপনি আমাদের ওখানে তো আল্লাহর মেহেরবানিতে ইংল্যান্ডের মধ্যে অনেক ডেভেলপড আছে, আমরা ইচ্ছে করলে লোকাল এটা মেনটেন করতে পারি। অথচ সৌদি আরব যদি ইচ্ছে করে এটা একদিনের মধ্যে সলভ করা সম্ভব। এটা তো কোনো বিগ টাস্ক না। এটা আপনি 10-12 জন স্কলার ডাকবেন, রাষ্ট্রীয়ভাবে কিছু টাকা খরচ করবেন, 2-4 জন স্ট্রনটকে দেবেন যারা কসমোলজি বুঝে, তাদেরকে বলবেন আগামী 100 বছরের জন্য আমাদেরকে একটা ক্যালেন্ডার করে দেন। শুধু এখানে ইত্তেফাক, মানে শুধু এখানে একটা কমপ্লিকেটেড ইস্যু হচ্ছে কত ঘন্টার চাঁদকে আপনি চাঁদ বলবেন, কি 18 ঘন্টার নাকি 16 ঘন্টার, কখন ভিজিবল হবে? এটা একটু স্ট্রনট এক্সপ্লেইন করবে, একজন মুফতি সেটার উপর একটা ফতোয়া দিবে, আমরা সেটা গ্রহণ করব। কিন্তু এতটুকুন জিনিস আমরা করতেছি না। এবং এটা নিয়ে উলামায়ে কেরাম অসংখ্যবার বসেছে গত 100 বছরের মধ্যে, কিন্তু কোনো সলিউশন হচ্ছে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদের তরুণ প্রজন্মকে অ্যাটলিস্ট হেফাজত করুক, এবং আমরা আস্তে 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 আমরা যেন আমরা কোনটা বরদাস্ত করব। একদিকে ডেক্লাইনের কারণে আমাদের এখানে সামাজিকভাবে আমরা আস্তে 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 ডাউনের দিকে চলে যাচ্ছি, আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি, মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, দিন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি, ফ্যামিলিগুলো ব্রোকেন হচ্ছে, সিঙ্গেল প্যারেন্টসিং এর দিকে চলে যাচ্ছি। এবং আমরা যারা মানে এখানে আছি, স্বাভাবিকভাবে আস্তে আস্তে যেহেতু আমরা অতিমাত্রা আমাদের এখানে কাজ করতে হয় অনেক বেশি, একটা বড় সময় আমরা কাজের মধ্যে ব্যয় করতে হয়। ঠিক আগামী 50 ইয়ার্স মানে 50 বছর পরে আমরা ঠিক কোন জায়গার মধ্যে গিয়ে দাঁড়াচ্ছি, কারণ এখানে তো টাকা পয়সা সবকিছু না। টাকা পয়সা তো কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আন্দাজে বানিয়েছেন, সে আন্দাজে আমাদের শুধু টাকা আমাদেরকে প্রটেক্ট করতে পারতেছে না, বা আমাদের জন্য শুধু টাকা যথেষ্ট না। আমাদের সৃষ্টি, আমাদের যেই ডিজাইন করেছেন আল্লাহ, আমাদের যে কম্বিনেশন বডি অ্যান্ড সোল, এটা আমার সোলের জন্য যেমন ফুড দরকার, আমার বডির জন্য ফুড দরকার। আমি বডির ফুডের কাজ করি, কিন্তু সোলের ফুড কে দেবে? আমাদের ছেলেরা এখন কলেজে, আমাদের ছেলেরা স্কুলে যাবে, সেই স্কুলের মধ্যে দেখেন হ্যালোইনের জন্য স্কুল পাগল করে দেয়। হ্যালোইনের জন্য আপনি 1 সপ্তাহ পর্যন্ত ছেলেদের ঘুম নাই, স্কুলের মধ্যে এটার অ্যারেঞ্জমেন্ট করে। আমি জানি না কোন বুকাই সিলেবাসগুলো তৈরি করেছে, এবং তাদেরকে মানে হ্যালোইন তাদের জন্য কি ইম্পর্টেন্ট আই ডোন্ট নো। 14 ফেব্রুয়ারি গেছে কিছুদিন আগে, পাগল করে দিয়েছে ভ্যালেন্টাইন দিয়ে। আচ্ছা, কিন্তু সেম জিনিস তারা করুক। ক্রিসমাস যখন আসে, আমাদের ছেলেরা প্রত্যেক দিন গান, তারপরে চকলেটস, তারপরে বিভিন্ন প্রোগ্রাম, তারা এই জিনিসগুলো শিখে। এবং স্কুলকে আর ক্রিসমাস আসলে তারা তো যখন ঘর থেকে বের হয়, দেশ দেখলে তারা বুঝে যে ক্রিসমাস হচ্ছে, সব জায়গায় লাইটিং। আমাদের দেশে আপনি মাহে রমজানের মধ্যে মসজিদে লাইটিং করলে মারামারি হবে, তো বিদাত হয়ে গেছে। আপনি কই যাবেন? মসজিদের মধ্যে লাইটিং করতে পারবেন না কেন? মসজিদে লাইটিং করলে এটা একটা বেদাত, এটা আল্লাহ রসুলের যুগে ছিল না। কিন্তু সেই যে কথাটা আবার চিকেন ফ্রাই খাওয়ার সময় মনে ছিল না, আমার পিজা হাট খাওয়ার সময় মনে ছিল না যে আল্লাহ রসুলের যুগে পিজাও ছিল না। আচ্ছা, এখন একটা ছেলেকে যদি আপনি একটু সাজাই গুজাই না দেন মসজিদের মধ্যে, সে শিখতে পারবে? পারবে না।
এরপরে সে যখন স্কুলে যাবে, রোজার মধ্যেও সে স্কুল করতেছে, নো ডিফারেন্স। এই রোজার মধ্যে, স্কুলের মধ্যেও তো রোজার ব্যাপারে কোনো কিছু বলতেছে না। এখন তাকে আমি রোজা কি করে শিখাবো? এটা ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য প্যারেন্টস। অন দ্য টপ আমাদের স্বাভাবিকভাবে এখানে একটু লেটে তারাবি হয়। সব কিছু মিলে আমার মনে হয় এই মাহে রমজানে আমরা যদি সব প্যারেন্টসরা একসাথে বসে আমরা প্ল্যান করা উচিত। সব দোকানওয়ালারা কিন্তু প্ল্যান করে ফেলছে, পুরা মাসের মধ্যে স্টক করে ফেলতেছে কি বেচবে কি বেচবে না। আমরা আমাদের ঘরের মেয়েরাও মোটামুটি রেডি হয়ে গেছে, মানে ওনাদের রেডি হচ্ছে কাপড় চোপড় অথবা সাজাগুজার জিনিস। আমি বলতেছি এগুলো করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু রমজানের মধ্যে আরো বেশ কিছু প্রিপারেশন দরকার। টপ প্রিপারেশন হচ্ছে, কারণ আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি, আমরা যদি রমজান মাসটাকে ইফ উই ক্যান মেক ইউজ অফ ইট, এটা আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য অনেক বড় একটা উপকার হবে। কারণ আপনি যদি তাকে স্পিরিচুয়াল ফুডের ব্যবস্থা করে না দিতে পারেন, সোলের জন্য ফুডের ব্যবস্থা করে না দিতে পারেন, দেন সে বোরিং হবে, সে বোর্ড হবে, সে ডিপ্রেসড হবে, মেন্টালি ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে পড়ে যাবে, এন্ড অফ দ্য ডে ডিসোবিডিয়েন্ট হবে। সুতরাং আমার ফিজিক্যাল ফুড এবং স্পিরিচুয়াল ফুড দুইটা একসাথে তাকে বন্দোবস্ত করে দিতে হবে। এটার জন্য রমাদান অ্যামেজিং একটা মান্থ। এবং আমি ফ্রান্সের একজন ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড রাইটার্স, হিজ নেম ইজ ডক্টর জোফ্রে, হি রোট এ বুক অন ফাস্টিং। দিস ইজ নট ইসলামিক ফাস্টিং, জাস্ট ফাস্টিং, দ্যাট মিনস স্টে অ্যাওয়ে ফ্রম ফুড অ্যান্ড ড্রিঙ্ক। সো উনি গবেষণা করেছেন, গবেষণালব্ধ বই, আমার ইংল্যান্ডে রয়ে গেছে বইটা। তো উনি ওখানে গবেষণা করে বলতেছেন যে ইভেন স্নোফলের সময়, যখন দ্য কান্ট্রি ওয়াজ ফুললি কাভার্ড উইথ স্নো ফর অ্যাবাউট 2 to 3 months, নো ফুড neither for the trees nor for other animals, তো তখন ওই অ্যানিমেলগুলো কি কাজ করে, তারা পাহাড়ের উপর উঠে একটা গর্ত খুঁজে নেয়, সে গর্তের মধ্যে তারা ঘুমাই যায়, সেটা গোরা হাইবারনেশন বলে। এখন উনি বলতেছেন যে দীর্ঘ ঘুমের কারণেও কোনো অ্যানিমেল কিন্তু মারা যায় না। উনি বলতেছেন সাপ যেগুলো আছে ওরা নিজেদের এই ইয়াটা পরিবর্তন করে আবার নব উদ্যমে নেমে আসে যখন স্নোফল খতম হয়। ঠিক সেভাবে উনি বলতেছেন প্রত্যেক ব্যক্তির উচিত বছরে একটা নির্দিষ্ট সময়, সেটা ইট মাইট বি 5 weeks, ইট মাইট বি 6 weeks, বেসড অন দেয়ার, বিকজ হি ওয়াজ খ্রিস্টান, সো বেসড অন হিজ রিলিজিয়াস আইডেন্টিটি, হিজ ideology, he was prescribing and advising us or advising everybody on this globe to fast at least 6 weeks in a year. এক বছরে যেন 6 সপ্তাহ রোজা রাখে। উনি বলতেছেন কোন ব্যক্তি যদি এক বছরে 6 মাস 6 সপ্তাহ রোজা রাখতে পারে, উনি ওখানে 80 ধরনের রোগ, 80 types of diseases, a man can stay away, heal 80 types of diseases without any medication. কোনো ওষুধপত্র ছাড়া 80 ধরনের রোগ থেকে উনি নিজেকে রক্ষা করতে পারবে। এটা হচ্ছে, তো এই দারুণ একটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন। কিন্তু আমাদেরটা শুধু স্টে অ্যাওয়ে ফ্রম ফুড অ্যান্ড ড্রিঙ্ক না, আমাদের রমজানটা হচ্ছে, আপনি এভাবে বলতে পারেন, ইটস অ্যান মোরাল স্কুল, ইট ইজ অ্যান স্পিরিচুয়াল স্কুল, মোরাল স্কুল। এবং এটার মধ্যে আমাদের কয়েকটা জিনিসকে রোজা রাখতে হচ্ছে, আমার স্টোমাক, আমার আইস, মেইনলি হচ্ছে আমার ঠাং। এই জিনিস এটা ওয়েট একেবারে কম, its weight is very little, but potential of spreading harm, এটার ক্ষতির যদি আপনারা চিন্তা করেন, তো এটার ক্ষতিটা অনেক ডেঞ্জারাস এই ঠাং। সেই কারণে মাহে রমজানের মধ্যে অনেক অনুশীলনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন হচ্ছে আমাদের এই জিহ্বার অনুশীলন। তো আমাদের এখানে রোজার মধ্যে একটা চোখের রোজা, কানের রোজা, মুখের রোজা, স্টোমাকের রোজা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন যে তুমি যদি তোমার মুখে, ইফ ইউ ক্যানট প্রোটেক্ট ইয়োর টাং, আপনি যদি স্ল্যান্ডারিং থেকে, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ থেকে আমি যদি আমার টাংকে হেফাজত করতে না পারি, তো উনি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আল্লাহর তো কোনো প্রয়োজন না, আপনি খাদ্য ছেড়ে দিবেন। তো এটা আমাদের স্পিরিচুয়ালি অনেক দারুণ একটা স্কুল। তো আমরা যদি মা বাবারা বসে সন্তানদেরকে প্রথমে রোজার বিষয়গুলো তুলে ধরতে পারি, এই 1 মাস আপনারা চেষ্টা করবেন তারাবিটা ঘরে মসজিদে পড়ার জন্য, নামাজগুলো মসজিদে পড়ার জন্য। এবং অনেক সময় আপনারা এক্সপ্লেইন করেন বা আপনারা এক্সকিউজ করেন যে স্কুল আছে, হ্যাঁ স্কুল আছে, একটু কষ্ট হবে একটা মাস, কিন্তু সেই কষ্টটা করান। 20 রাকাত তারাবি যদি পড়তেও না পারে, অন্তত তারা 8-10 রাকাত পড়ে আসুক, 12 রাকাত পড়ে আসুক, কিন্তু তাদেরকে আপনারা মসজিদে পাঠাবেন। আপনারা ঘুমটা একটু দেরিতে গেলে কোনো অসুবিধা নেই, 1-1.5 ঘন্টা একটু দেরিতে, শুধু মাহে রমজানের জন্য, কারণ এই মাসটা চলে গেলে সেই সুযোগটা আর পাবে না। এখানে ডিভাইনলি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে একটা এনভায়রনমেন্টের অ্যারেঞ্জমেন্ট করে দেন, ইট ইজ ডিভাইন সেটআপ। এই অ্যারেঞ্জমেন্টটা আপনি রমজানের পরে পাবেন না। আর এখানে সবকিছুর মধ্যে একটা ব্লেসিংস পাবেন আপনি, এবং এটা আপনাকে পুরা বছর এটা আপনাকে কাজ দেবে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলো তুলে ধরেছেন, যেমন পাঞ্জেগানা নামাজ যেন পড়ে,
ছেলে যারা বড় হয়েছে বিলিভ করেন তারা রোজা রাখতে পারবে, আপনারা চিন্তা করতে হবে না, এখানে একটি স্পিরিচুয়াল ব্লেসিংস আছে, রোজা রাখতে পারবে তারা। নামাজ পড়লো, রোজা রাখলো, সাহারি করলো, ইফতারি করলো, এর পরবর্তীতে তাদেরকে আপনারা এই যে মানুষকে আপনারা দান করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে মাসে অনেক সহযোগিতা করতেন, এই সহযোগিতাগুলো আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে করান এবং আপনারা ইনভলভ হন, তাদেরকে ইনভলভ করেন, এঙ্গেজ করেন। আমার মনে হয় এটা তাদের জন্য ফ্রুটফুল হবে, আমাদের জন্য ফ্রুটফুল হবে। আমি আখেরি দুই একটা হাদিস বলে আমাদের আজকের আলোচনা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাই 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছেন, হাদিসটা অনেক লম্বা, আমি লম্বা হাদিস বলতে চাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা কাজ বলতে পারবেন যেটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, জান্নাতের কাছে নিয়ে যাবে? আমার নবী সমস্ত ঈমান, নামাজ, রোজা, হজ এগুলা মেনশন করেছেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, তুমি যদি চাও আমি তোমাকে এই যে জান্নাতের দরজা পর্যন্ত কিসে নিয়ে যাই সেটা বলতে পারবো। তখন আমার নবী বলেছেন, আসসাউমু জুন্নাতুন, রোজা একটা ঢালের মতো, শিল্ডের মতো। এরপরে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নারা, আপনি যখন ডোনেট করেন, দান করেন, মানুষকে সহযোগিতা করেন, সাপোর্ট করেন, এটা আপনার গুনাহকে এভাবে মিঠাই দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। দ্য ওয়ে হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া, হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড চ্যারিটি এক্সটিংগুইশেস ইওর সিন অ্যাজ দ্য ওয়াটার এক্সটিংগুইশেস দি ফায়ার। আগুন যেভাবে, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক সেভাবে আপনার সাদাকা, আপনার ডোনেশনগুলো, আপনার ভুল ত্রুটি যেগুলো আমাদের জীবনে হয়েছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সবচেয়ে এগুলো অনেক কিছু আল্লাহ রাসূল বলেছেন, বলার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে গিয়ে বলতেছেন, তুমি যদি চাও আমি তোমাকে বলবো এই যতগুলা কথা তোমাকে বলেছি, জিহাদের কথা, সাদকার কথা, নামাজের কথা, রোজার কথা, যাকাতের কথা, যতগুলা বলেছি, তুমি যদি আমাকে বলো, ইয়া রাসূলুল্লাহ, কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দি সেন্টার পয়েন্ট অফ অল দিস ম্যাটার? তো উনি বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই হাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান, টাংকে বের করেছেন, বের করে টাংকে হোল্ড করেছেন। হি হোল্ড হিজ টাং অ্যান্ড হি সেজ দিস ওয়ান, ইফ ইউ প্রোটেক্ট দিস এভরিথিং ইজ গুড, ইফ ইউ ক্যানট প্রোটেক্ট দিস এভরিথিং ইজ ব্যাড। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ব্যস্তে যাবে যদি আমার এই টাংটা ঠিক না থাকে। এর পরবর্তীতে আরেকটা একেবারে সংক্ষিপ্ত হাদিস আপনাদেরকে বলবো। আরেকটা হাদিস না বললেই নয়, এটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমর ইবনে আবাসা, গতকালকে জুমার মধ্যে বলেছি আমি, উনি আমার নবীর দরবারে এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলতে পারবেন ইসলাম কাকে বলে? মাল ইসলাম। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব যখন দিতেন, when he used to answer the question, he used to look at the person who is asking. So based on his condition, his state of mind, his status, his brain, his level of intellectual, Holy Prophet sallallahu alaihi wasallam used to answer. তো আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করেছেন ইসলাম কি, আল্লাহ রাসূল বুঝেছেন সেই ইসলাম মানে ডিফারেন্ট জিনিস জানতে চাচ্ছে। তো আমার নবী বলেছেন, ইসলাম হচ্ছে তৈবুল কালাম ওয়া ইতআমুত তাআম। হায় হায়, ইসলাম হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা আর মানুষকে খাওয়ানো, এটার নাম ইসলাম। টু বিহেভ ওয়েল অ্যান্ড টু ফিড দ্য পুয়ার অ্যান্ড নিডি পিপল, অর টু ফিড দ্য পিপল। আচ্ছা, এটার পরে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমান, হুজুর ঈমান কাকে বলে? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাবরু ওয়াস-সামাহা। হায় হায়, ঈমান হচ্ছে পেশেন্স অ্যান্ড মার্সি। ঈমান হচ্ছে সবর এবং দয়ার নাম। সবর মানি হচ্ছে কেউ আমাকে নেগেটিভ কোনো কিছু করলো, ওই নেগেটিভের উপর আমি এটাকে ইগনোর করে কোনো রিয়েক্ট না করা, এটা সবর। আর 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 কি আর হচ্ছে আস-সামাহা, মার্সি, দয়া, মানুষের মধ্যে দয়া বন্টন করা, এটা হচ্ছে ঈমান। এর পরবর্তীতে কুলতু আইয়ুল ইসলামি আফদল ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ইসলাম, হুইচ ইসলাম ইজ দ্য বেস্ট? তখন আমার নবী বলতেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, দ্য মুসলিম from whose tongue and hand other Muslim is safe and protected. আমার মুখ এবং হাত থেকে যদি আরেকজন নিরাপদ থাকে তো হি ইজ দ্য বেস্ট মুসলিম। আচ্ছা, এরপরে বলেছে আইয়ুল ইমানে আফদল ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ঈমান সবচেয়ে উত্তম, হুইচ ঈমান ইজ দ্য বেস্ট ঈমান ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলুকুন হাসান, উত্তম চরিত্র, গুড মোরাল কন্ডাক্ট, এটা হচ্ছে সবচেয়ে ভালো ঈমান।
এরপর আমার নবীকে জিজ্ঞেস করেছে আইয়ুস সালাতে আফদাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন নামাজ সবচেয়ে উত্তম? তখন আমার নবী বলেছেন তুলুল কুনুত। হায় হায়, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, সফটনেসের সাথে লং সাপ্লিকেশন, এই নামাজ সবচেয়ে উত্তম। এর পরবর্তীতে বলেছে আইয়ুল হিজরাতে আফদল। হায় হায়, হুজুর কোন হুইচ মাইগ্রেশন ইজ দ্য বেস্ট, কোন হিজরত সবচেয়ে উত্তম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতাহাজুরা মা কারিহা রব্বুক, টু মাইগ্রেট ফ্রম দি ডিসলাইক অফ ইয়োর আল্লাহ টু দি লাইকিংস অফ ইয়োর ক্রিয়েটর, from his anger to his pleasure, from his disliking to his liking, from evil to the goodness. This migration is the best migration. আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে হুজুর আইয়ুল জিহাদে আফদল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়া থেকে পড়ে গিয়ে তোমার ঘোড়া সহ যে রক্ত বয়ে বেড়ায় সেই জিহাদ সবচেয়ে উত্তম। এরপরে বলেছে আইয়ুস সাআতে আফদল, হুজুর পুরো সম্পূর্ণ দিনের মধ্যে কোন সময়টা সবচেয়ে উত্তম? আমার নবী বলেছেন জাউফুল লাইলিল আখির, মধ্যরাতের অর্থাৎ 12টার পরের অংশ, যখন 2টা 3টা বাজে, সেই সময়টা সবচেয়ে উত্তম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 3টা দোয়া, 3 জনের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। আল্লাহ নেভার রিজেক্ট ইয়োর সাপ্লিকেশন। দ্য ফার্স্ট ওয়ান, প্যারেন্টস দোয়া ফর দেয়ার চিলড্রেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেভার রিজেক্ট ইট। No matter whether the parents are pious or not pious, Allah subhanahu wa ta'ala will not check. As far as parents' dua is concerned, for their children, it will be accepted. That's why, you see, this is the, I think, life demonstration, life proof of this. Otherwise, as far as my ability is concerned, I know my class fellows are know how was I am. I was not a good student at all. আমি আমার সাথে যারা পড়েছে তারা তো ভালো করে জানে, আর আমি তো আমাকে চিনি। ইভেন আমাদের মধ্যে অনেক বড় বড় লোক দেখেছি। আমি যখন কথাগুলো বলতেছি আপনার চোখের সামনে কত লোক ভাসতেছে। আমরা যখন চেয়ারে বসি, এই যে আমি এখন চেয়ারে বসতেছি, অনেক মানুষ চেনে আমার অহংকারে ভর করতেছে না। এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন না, এই জিনিসটা জীবনেও করিয়েন না। আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে খতরনাক গুনাহ হচ্ছে অহংকার। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, হাদিসে পাকে আমার নবী বলেছেন, সুইয়ের ভিতরে হোল থাকেন একটা ছোট্ট, কয়টার ভিতর দিয়ে যদি কেউ বলে এলিফ্যান্ট, হাতি অতিবাহিত করেছে, ইউ ক্যান বিলিভ। কিন্তু কোন অহংকারীকে আল্লাহ জান্নাত দিয়েছে এটা হইতে পারে না। কোন অহংকারীকে আল্লাহ জান্নাত দিয়েছে এটা হইতে পারে না। কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এই কাজটা কখনো করবেন না। রমজানের মধ্যে এটা প্র্যাকটিস করবেন। অহংকার মুক্ত জীবন কিভাবে করা যায়? কেন? পৃথিবীতে অসংখ্য মানুষ বানিয়েছেন, পৃথিবীতে অসংখ্য মেধার লোক আল্লাহ বানিয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে একটা সম্মানজনক চেয়ার দিয়েছেন। সবসময় ইউ হ্যাভ টু বি গ্রেটফুল টু আল্লাহ অলমাইটি। এটা আপনার ম্যানারের মধ্যে পড়ে। ম্যানারের মধ্যে কয়েকটা জিনিস পড়ে, তোর মধ্যে একটা হচ্ছে গ্রেটফুলনেস। গ্রেটফুলনেস মানে সামবডি হ্যাজ ফেভার আপন ইউ। কিছু কোনো ব্যক্তির জাতের ফেভার আছে আপনার উপর, দেন ইউ হ্যাভ টু বি থ্যাঙ্কফুল টু দেম। এখন আমি যদি বলি ফর আওয়ার কিডস হোস ফেভার ইউ হ্যাভ দ্য মোস্ট, আপনি বলবো আমার প্যারেন্টস, আমার না, the most, this is Almighty Allah, because this one given by him, this one given by him, this one given by him. So I have to be, first of all, I have to be thankful to him. So how you be thankful to him? By my sijda. Why? Because I want to say to my Lord that, oh Allah, the best part of my body is my head. So the best part of head is my forehead. I am putting my forehead on the earth just to show respect to you because of your favor on me, just to show my thankfulness to you. আমি এই গ্রেটফুলনেসটা দেখানোর জন্য আল্লাহ দরবারে। তো এটা হচ্ছে ফার্স্ট। দ্য সেকেন্ড থিং ইজ মাই প্যারেন্টস। আই হ্যাভ টু বি থ্যাঙ্কফুল, গ্রেটফুল টু মাই প্যারেন্টস। দেন আই হ্যাভ টু বি গ্রেটফুল টু মাই টিচার্স। অনেক মানুষের কর্ম দোয়া মিলে আমি একটা পজিশন পাই। একটা পজিশন কোনোদিন এক ব্যক্তির এবিলিটির উপরে হয় না। যদি এক ব্যক্তির এবিলিটির উপরে হয়তো, পৃথিবীতে আমার চেয়ে অনেক বেশি মেধার লোক পৃথিবীতে আছে, কিন্তু সম্মানের চেয়ারে আল্লাহ খুব কম সংখ্যক লোককে বসান। এটা আমার জন্য পরীক্ষাও, অ্যাট দ্য সেম টাইম আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ব্লেসিংসও। পরীক্ষা ইন দিস সেন্স, আমি কোনো আবার অহংকারী হয়ে যাচ্ছি কিনা, আমার ভিতরে আবার অহংকার পেয়ে বসতেছি কিনা। যখন অহংকার পাবে তখন পতন হবে, পতন হবে। পৃথিবীতে কোনো অহংকারী দীর্ঘদিন থাকতে পারে নাই। ফেরাউন এক পর্যায়ে অনেক অহংকারী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জমিনের মধ্যে মিশিয়ে দিয়েছেন। পৃথিবীতে যেই ব্যক্তি লেভেলে হোক, সমাজ লেভেলে হোক, রাষ্ট্রীয় লেভেলে হোক, আপনি অহংকার করবেন, আপনি টিকতে পারবেন না। সময় আপনার গুনতে হবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। আমাদের এখানে একটু টাকা পয়সা হলে আমাদের ম্যানার চেঞ্জ হয়ে যায়।
একটু টাকা পয়সা। আমরা আমি বাড়িতে একটা মিটিংয়ে ছিলাম, আমাদের এক চাচাতো ভাই, আমাদের দেশে তো চাচাতো জ্যাঠতো ভাই মানে অনেক বড় কিছু, ঠিক আছে, ছোটরা বড়দের সামনে বসে না। তো সে অনেক টাকার মালিক হয়ে গেছে হঠাৎ করে। তো আমি মিটিংয়ে হঠাৎ করে দেখলাম সে আমার পাশে বসে পায়ের উপর পা তুলে, ইন্না লিল্লাহি। আমাদের মসজিদের মুয়াজ্জিন বলতেছে, হুজুর এর একটা থাপ্পড় দিয়ে তুলে দেন। আমি যখন ওর চেহারা দেখছি আমার ভিতর জ্বলে উঠছি, ইন্না লিল্লাহি, এটা আমার অনেক ছোট, হাউ ডেয়ার ও আমার। আমি শুধু ওর কানে কানে, আমি এদিকে এসো, তো কানে কানে বলছি, তোমার ব্যাংকে কি টাকা বেশি হয়ে গেছে? এতটুকু বলার পর আমি আর কিছু বলতে হয় না, সে উঠে ওখান থেকে চলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ এটা নিতে পারে না, সোশ্যাল স্ট্যাটাস মানুষ নিতে পারে না, কারণ এগুলো সবকিছু দিয়ে আমরা হয়ে গেছি তো আল্লাহ পাকের মেহেরবানিতে। সোশ্যাল স্ট্যাটাস মানুষ হজম করতে পারে না। মানুষের বসার তরিকা পরিবর্তন হয়ে যায়, কথা বলার তরিকা পরিবর্তন হয়ে যায়, মসজিদে একটু আওয়াজ শোনাইতে চায়, 5-6 জনের গ্যাদারিং এর মধ্যে আওয়াজ শোনাইতে চায়, কেন? সোশ্যাল স্ট্যাটাস হজম হচ্ছে না, মানুষ কিছু জিনিস হজম করতে পারে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে টাকা পয়সা, সোশ্যাল স্ট্যাটাস, এলম। যেই ব্যক্তির মধ্যে এলম দিয়েছে আল্লাহ, এলমও মানুষ হজম করতে পারে না। এই জন্য এই 3টা জিনিস দিয়ে মানুষ পরীক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। মোস্টলি তো আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন আমাদেরকে নেয়ামত দেওয়ার সাথে সাথে হজম করার তৌফিকও যেন আল্লাহ দান করেন। আমরা আর কথা দীর্ঘায়িত না করি, হাদিসটা শেষ করে আমাদের বক্তব্য শেষ করব। এর পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আপনাদের জন্য খুব জরুরি। তাইলে মা বাবার দোয়া সন্তানদের জন্য মাস্ট বি অ্যাকসেপ্টেড। Traveler, when you go for a travel, a journey, you must make dua for everybody, because as far if you are traveler, then your dua must be accepted in the court of Allah, must be. সুতরাং আপনি যখন কোথাও সফর করবেন অবশ্যই সবার জন্য দোয়া করবেন। 2, number 3, মাজলুম, if somebody is oppressed, his dua definitely Allah subhanahu wa ta'ala accepts. In other hadith, Holy Prophet said, dua after Fajr prayer, after fard prayer, after the compulsory prayer, আমরা যে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, যখন ফরজ নামাজ পড়বেন, আমার নবী বলেছেন ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন, মাস্ট বি অ্যাকসেপ্টেড। এরপরে মধ্যরাতের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। মনে রাখবেন, আমরা কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, খুব দ্রুত। আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাওয়া মানে হচ্ছে আমাদের কবরের দিকে চলে যাচ্ছি। সবাই পরীক্ষা দিচ্ছি, কিন্তু কেউ এলম দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, কাউকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা দিচ্ছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সোশ্যাল স্ট্যাটাস দিয়ে পরীক্ষা নিচ্ছেন। আমরা যেন পরীক্ষাতে ফেল না করে ফেলি। মনে রাখবেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, তার দুনিয়ার জীবন অনেক সুন্দর হবে, ডিপ্রেশন মুক্ত হবে, সম্মানের হবে। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন শান্তির জিন্দেগি দান করেন। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে কম শান্তি, এটার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, এবং এই মাসকে এইভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত, 4 রাকাত, যেভাবে আপনার সম্ভব হয়। তাহাজ্জুদ ছাড়া ঘুমাবেন না, তাহাজ্জুদে লম্বা করে মোনাজাত করবেন, আল্লাহর দরবারে চাইবেন, একটা সুন্দর জীবন চাইবেন, দুনিয়া এবং আখেরাতে একটা সুন্দর জীবন, আল্লাহর নৈকট্য চাইবেন। আল্লাহকে বলবেন যেন সিজদার মধ্যে যে আল্লাহ মজা লাগে, আমাকে একটু মজা দিয়ে। এবং ফিতনা থেকে আমরা যেন আমাদের পরিবারকে আল্লাহ রক্ষা করেন, এটার জন্য দোয়া করবেন। আখেরি হাদিস বলতেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আসদাকুকুম রুইয়া আসদাকুকুম হাদিসান। আপনার এটা যদি ঠিক হয়ে যায়, এটা ঠিক হয়ে গেলে আপনার স্বপ্ন ঠিক হয়ে যাবে। ইফ দিস ইজ গুড, ইউ উইল হ্যাভ এ বিউটিফুল ড্রিম। এরপর আমার নবী বলতেছেন হাদিসান ওয়ার রুইয়াতু সালাসা, স্বপ্ন 3 ধরনের হয়। দেয়ার আর 3 টাইপস অফ ড্রিম। দ্য ফার্স্ট ওয়ান, ফারুইয়া সালেহা বুশরা মিনাল্লাহ, সুবহানাল্লাহ। গুড ড্রিম, বিউটিফুল ড্রিম, pious dream, this is the glad tidings from your Lord. আপনি যখন স্বপ্নের মধ্যে সুন্দর সুন্দর জিনিস দেখবেন, আমার নবী বলতেছে এটা তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। কেন? তোমার ডেইলি রুটিনের উপর আমার আল্লাহ খুশি। when Allah become pleased with your daily routine, he let you know by good dream. This is an indication, we said green signal. This green signal you're going to receive. You can understand that how your daily routine, Allah subhanahu wa ta'ala pleased with the routine or not. You can understand very easily. You must have a good dream. This is green signal, indication. Allah subhanahu wa ta'ala wants to let you know that yes, I'm pleased with you. Holy Prophet sallallahu alaihi wasallam said in the hadith, good dream, আমার নবী বলেছেন 46 মানে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। দেখছেন, গুড ড্রিম। The second is বুশরা মিনাল্লাহ ওয়া তাহজিন মিনাশ শাইতান।
সেকেন্ড ড্রিম হচ্ছে হাই ডিস্টার্বিং ফ্রম শয়তান। ডেভিড আপনাকে অনেক ডিস্টার্ব করবে, উল্টা সিধা বলে স্বপ্নের মধ্যে কোনো লাইন শৃঙ্খলা নাই, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ওয়ারুইয়া মিম্মা ইউহাদ্দিসু মারউ নাফসাহু, আরেকটা হচ্ছে when my nafs is dark, when my nafs is full of desire, negative propensities, then you will see something very bad. Sometime আপনি বাথরুম, হাতি, ঘোড়া, সাপ, বিচ্ছু এগুলা দেখবেন। তো এগুলা হচ্ছে আপনার নফসের পক্ষ থেকে। আমার নবী বলেছেন ফাইন রয়া আহাদাকুম মা ইয়াকরাহু, যখন আপনি এমন ড্রিম দেখবেন যেটা আপনি পছন্দ করতেছেন না, ওয়াই আই শুড সি দিস ইয়া আল্লাহ, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াকুম ফালিউসাল্লি ওয়ালা ইউহাদ্দিস বিহান নাস, তখন আপনার দায়িত্ব হচ্ছে উঠে 2 রাকাত নামাজ পড়বেন এবং আপনার এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। নেভার শেয়ার দিস উইথ এনিবডি। ইফ ইউ সি সামথিং ব্যাড ইন ইউর ড্রিম, you understand that this is from your nafs. It is in the shape of snake, in the shape of elephant, in the shape of, toilets, something like that. Sometimes you see you are working in a, in sharabkhana. যখন আপনি এগুলো দেখবেন, never share this with anybody. Holy Prophet said, wake up, pray 2 rakat namaz, and ask forgiveness from Allah Almighty. So these will be 3 types of dream. The first type of dream, based on your tongue. If your tongue is good, your dream would be good. If your tongue is bad, your dream would be bad. That's why Holy Prophet sallallahu alaihi wasallam, when someone asked, Ya Rasulullah sallallahu alaihi wasallam, could you please advise me, Ya Rasulullah, give me a nasiha. Holy Prophet sallallahu alaihi wasallam doing ishara to his tongue. Ya Rasulullah, এটা কেন? এটা ভালো হইলে সব ভালো, এটা রং হইলে সব রং। তো এই রমজানের মধ্যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের জবানকে আল্লাহ ভালো করুক। মাওলাই করিম, আমার কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। থ্যাংক ইউ ভেরি মাচ।